টিক দ্য বিগার অবজেক্ট। এর সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে 6 সেকেন্ড, 1 মিনিট, 6 মিনিট আর 2, 3 ওয়ান্স আর 3 নাম্বারে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। 8 নাম্বারে আসি আফটার, বিফোর এবং বিটুইন নাম্বার। 4 নাম্বারে হচ্ছে স্মলার এবং বিগার, মানে 5 নাম্বারে আছে গ্রেটার দ্যান, লেস দ্যান এবং ইকুয়াল। লিটল স্টার্স এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইউকেজির ম্যাথ সিলেবাস, যেটি সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের অন্তর্ভুক্ত। প্রথমেই আমি শুরু করি প্রি ম্যাথ কনসেপ্ট দিয়ে। আমরা যেটি এলকেজিতে পড়েছি সেই প্রি ম্যাথ কনসেপ্ট, কোনটা বড়, কোনটা ছোট, কোনটা টল, কোনটা শর্ট, এইগুলো দেখে নেওয়া যাক। সেগুলো যেমন টিক দ্য বিগার অবজেক্ট, এর কোন অবজেক্টটা বড় আছে সেটা টিক দিতে বলা হয়েছে। এর মধ্যে এই বলটা বড়, তাই এখানে টিক। এই ধরনের কনসেপ্টগুলো আরও কিছু দেখাচ্ছি। প্রি ম্যাথ কনসেপ্টের মধ্যে কোনটা উপরে, নিচে, তারপর বিলো, অ্যাবাভ, টল, শর্ট, এই ধরনের কোনটা মোর আছে, কোনটা লেস আছে, এই ধরনের কনসেপ্টগুলো বাচ্চাদের দেওয়া হয়, যেটা এলকেজিতেও দেওয়া হয়েছে। নেক্সট আসছি সার্কেল দ্য কারেক্ট নাম্বার, যেমন কাউন্টিং বা নাম্বার বা ম্যাচ, কাউন্ট করে নাম্বারের সঙ্গে ম্যাচ, যেগুলো নার্সারি এলকেজিতেও শিখেছি সেই কনসেপ্টগুলো ইউকেজি প্রথম দিকে বাচ্চাদের করানো হয়। যেমন এখানে একটা পার্ট আছে যে 1 2 3 ফ্লাওয়ার, তো 3 সার্কেল করতে হবে, এই রকম, বা ম্যাচ দেওয়া থাকতে পারে। তারপরে আসি যে নাম্বার, যেমন 1 থেকে এলকেজিতে 1 থেকে 20 পর্যন্ত নাম্বার শেখানো হয়, কিন্তু ইউকেজিতে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার, তার ব্যাক কাউন্টিং করা 100 থেকে, যেমন 100, 99, 98, এইভাবে ব্যাক কাউন্টিংও বাচ্চাদের শেখানো হয়। তারপরে হচ্ছে 3rd নাম্বারে আসি আফটার, বিফোর এবং বিটুইন নাম্বার। যেমন একটা আমি অপশান করে দিয়েছি, এই ধরনের অপশানগুলো এলকেজিতেও শেখানো হয়, আর ইউকেজিতেও এগুলো ডিটেলসে বা বেশি বড় বড় নাম্বারগুলো, যেমন 1 থেকে 20 পর্যন্ত এলকেজিতে শেখানো হয়, কিন্তু ইউকেজিতে 20 থেকে বেশি বড় বড় নাম্বার। যেমন এখানে 9 আছে, 9-এর বিফোর হচ্ছে 8 আছে, 11, বিটুইন হচ্ছে 12, 13, 22, 23। আফটার মানে পরে, আর বিটুইন মানে মাঝের নাম্বার, আর বিফোর মানে পূর্বের নাম্বার। এই ধরনের কনসেপ্টগুলো ইউকেজিতে করানো হয়, সিলেবাসের মধ্যে রয়েছে। তারপরে আসছি 4 নাম্বারে হচ্ছে স্মলার এবং বিগার, মানে 2টো করে নাম্বার দেওয়া থাকে বা 3টে করে নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারের মধ্যে স্মল নাম্বারটা কোনটা, তো সার্কেল করো, এরকম বলা থাকে যে এই নাম্বারটা স্মল, কোনটা বিগার, এর মধ্যে বিগার নাম্বারটা কোনটা, এই নাম্বারটা বড়। এই ধরনের কনসেপ্টগুলো বাচ্চাদের শেখানো হয়। তারপরে আছে নেক্সট 5 নাম্বারে আছে গ্রেটার দ্যান, লেস দ্যান এবং ইকুয়াল। এখানে প্রথমে বাচ্চাদেরকে হচ্ছে ছবির মাধ্যমে কাউন্ট করে তারপর গ্রেটার দ্যান, লেস দ্যান করানো হয়। যেমন 1 2 3 4, এখানে 4 আছে, 1 2, তাহলে কোন দিকে হবে, এই দেখো, এটা হলো গ্রেটার দ্যান। এই ধরনের কনসেপ্টগুলো তারপর নাম্বার ওয়াইজ যে শর্ট শর্ট নাম্বারগুলো দিয়ে করানো হয়। এটা 3টা লেস দ্যান হবে, এটাও তাই, এটা লেস দ্যান হবে। তারপর বিগ বিগ নাম্বার দিয়েও ইউকেজিতে করানো হয়। এই ধরনের কনসেপ্টগুলো এই সিলেবাসের মধ্যে রয়েছে। তারপরে বাচ্চাদের করানো হয় 6 নাম্বারে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিংয়ে হচ্ছে ছোট থেকে বড় বাচ্চাদের করা শেখানো হয়, এবং ডিসেন্ডিংয়ে আছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট করানো হয়, আর অ্যাসেন্ডিংয়ে আছে ছোট থেকে বড়। এই কনসেপ্টটাও বাচ্চাদের করানো হয়। তারপর 7 নাম্বার আছে নাম্বার নেম। 1 থেকে 100 পর্যন্ত নাম্বার নেম শেখানো হয় বাচ্চাদেরকে। এই শেখানোর মধ্যে আমি একটা বলি খুব শর্টকাটে, ওরা তো 1 থেকে 20 পর্যন্ত নাম্বার নেম আগেই এলকেজিতে পড়েছে, তো যদি আমরা বাচ্চাদেরকে 30, 40 বা 50, 60, 70, 80, 90 এই নাম্বারগুলো শিখিয়ে দিই, তাহলে বাচ্চারা খুব সহজেই 1 থেকে 100 পর্যন্ত নাম্বার নেমগুলো শিখে যাবে। নেক্সট আছে অ্যাডিশন পিকচার। পিকচার থ্রু দিয়েও করানো হয় 1 2। প্রথমে যখন বাচ্চাদের শেখানো হয় তখন পিকচার থ্রু দিয়েই করানো হয়, তারপর নাম্বার ওয়াইজ করানো। 4 + 5 = 9। ধরনের আরও কিছু আছে, সেগুলো আমি
আরও কিছু আছে, যেমন দেখাচ্ছি অ্যাডিশান। পিকচার অনুযায়ী বাচ্চাদের করানো হয়, তারপরে কি নাম্বার অনুযায়ী। বাচ্চারা যখন পিকচার অনুযায়ী পেরে যায় তখন তাদেরকে কি নাম্বার অনুযায়ী বাচ্চাদের অ্যাডিশান করানো হয়। নেক্সট 9 নাম্বারে আছে টেন্স এবং ওয়ান্সের কনসেপ্ট। এই ধরনের কনসেপ্টও বাচ্চাদের ইউকেজিতে খুব ইম্পর্টেন্ট করানো হয় এবং টেন্স ওয়ান্স দিয়ে অ্যাডিশান করানো হয়। আমি জাস্ট বলে রাখি, এই ধরনের আমার একটি বড় ভিডিও আছে, আপনাদের যদি চান তাহলে ডেসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তাও আমি একটু বলে নিই, এখানে হচ্ছে ও আর টি যদি এরকম করে লিখে দেয় যে খুব সহজ, তাহলে ওয়ান্স হবে 3 আর টেন্স হবে 3। বা এখানে যেমন 4 2 নাম্বার দেওয়া হলো, 2টা হচ্ছে ওয়ান্সের ঘরে বসবে আর 4টা হচ্ছে টেন্স। যেটা বলছিলাম, একগুচ্ছ যদি 10টা ওয়ান্স হয় তাহলে হবে একটা টেন্স। এই ধরনের ভিডিওটা আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তারপরে আছে সাবস্ট্রাকশান। সাবস্ট্রাকশানও প্রথমে পিকচারের থ্রু দিয়েই করানো হয়, তারপর যখন পেরে যায় তখন নাম্বার অনুযায়ী করানো হয়। এদের আর একটা জিনিস আছে নতুন, যেটা মাল্টিপ্লিকেশান। এই মাল্টিপ্লিকেশান টেবিলও বাচ্চাদের করানো হয়। তারপর আছে ক্লক। ক্লক অনুযায়ী ক্লক কী করে দেখতে শিখবে বাচ্চারা, সেই শুধু জাস্ট কনসেপ্টটা দেখাচ্ছি। যেমন সাবস্ট্রাকশানটা দেখুন, এই ধরনের পিকচারের মাধ্যমে সাবস্ট্রাকশান করানো হয়, তারপরে এইভাবে লাইন কেটে কেটেও বাচ্চাদের সাবস্ট্রাকশান করানো হয়, তারপরে এই রকম নাম্বার অনুযায়ী সাবস্ট্রাকশান করানো হয়। দেখেছেন তো নাম্বার অনুযায়ী কীরকম সাবস্ট্রাকশান বাচ্চাদের করানো হয়। এই ধরনের আমরা যেমন টেবিল 1 থেকে 20 পর্যন্ত, এই যে টেবিল মাল্টিপ্লিকেশান টেবিল, এই রকমভাবে বাচ্চাদের যে 1 ওয়ান্স ইজ 1, 2 ওয়ান্স আর 2, 3 ওয়ান্স আর 3, 4 ওয়ান্স আর 4, এইভাবে বাচ্চাদেরকে টেবিল শেখানো হয়। এইভাবে বাচ্চাদের প্রথম থেকে যদি পুরোটা টেবিল শেখানো হয়, এই ধরনের বাচ্চাদের টেবিল দেওয়া থাকে, তারপরে বাচ্চাদেরকে এরকম সংখ্যায় দেওয়া থাকে, বাচ্চাদের সংখ্যায় করতে হয়। সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে 6 সেকেন্ড 1 মিনিট, 6 মিনিট 1 আওয়ার, 24 আওয়ার্স 1 ডে, 7 ডে 1 উইক, 30 ডেজ 1 মান্থ, 12 মান্থ 1 ইয়ার, এই ধরনের কনসেপ্টগুলো বাচ্চাদের শেখানো হয়। আর কি করে আমরা ক্লককে দেখবো, সেই ধরনের কনসেপ্ট, কোনটা আওয়ারের কাটা, কোনটা মিনিটের কাটা, এগুলো পুরো ক্লিয়ার করা হয়, বাচ্চাদের শেখানো হয়। তাহলে আপনাদের কাছে পুরো ক্লিয়ার যে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে কি সিলেবাস, ইউকেজির কি সিলেবাস আছে, সেগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। আর যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে নেক্সট ভিডিও।